আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মিনি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো নারকেল কলার পায়েস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি খুব টেস্টি একটি খাবার, আপনারা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে চলুন আজকের রান্না শুরু করি। প্রথমে একটা প্যানে 2 লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি। এটা আমরা গরুর দুধ ইউজ করছি। এখানে আপনারা প্যাকেটের দুধও ইউজ করতে পারবেন। এরপর এলাচ দিয়ে দেব, 3 থেকে 4টা দারচিনি দেব। এখানে আমরা নারকেল কুচি ইউজ করছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতেও পারবেন, নাও দিতে পারবেন। তো নারকেল কুচি দিলে এই পায়েসের টেস্টটা আরও ভালো হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নারকেল কুচি দেওয়ার জন্য। এখানে নারকেল কুচি দেওয়ার পর দুধটা আবারও নাড়ব। দেখুন দুধটা মাছ বরাবর উতলে উঠেছে। এরপর পোলাও চাল আমি 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ চাল ইউজ করেছি। এখানে আমি 2 লিটার দুধে 1 কাপ চাল ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করতে পারবেন। আমি এখন চালটা নেড়ে দেব। এখন আমি চালটা ভালোভাবে নাড়ব। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো চালটা ভালোভাবে নেড়ে দেব। আপনারা একটু বেশি চালটা নাড়বেন। দেখুন চালটা একটু একটু ফুটে উঠেছে আর দুধটাও ঘন হয়েছে। আপনারা এখানে ভালোভাবে নাড়বেন। চালটা তো এখন ফুটে উঠেছে, আপনারা লক্ষ্য করবেন যেন নিচে না লেগে যায়, এরকম করে ভালোভাবে নাড়তে থাকবেন। এখানে আমি 3 কাপের মতো চিনি ইউজ করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ইউজ করতে পারবেন। আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে চিনিটা ইউজ করতে পারবেন। এখন চিনি দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে সব কিছু নেড়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের টেস্ট অনুযায়ী লবণ দিতে পারবেন। এখানে আমি 1 কাপের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর আলাদা বাটিতে 3টা কলা নিয়েছি। কলাগুলো এরকম করে মথে দেব। আমি এই পায়েসে কলা ইউজ করছি, আপনারা প্লিজ এই পায়েসে কলা ইউজ করবেন। আপনারা একবার এই পায়েসটা খেয়ে দেখবেন, বাসায় তৈরি করবেন। কলাটা আমি ভালোভাবে মুছে দেব। এরপর ওই কলাটা পায়েসের মধ্যে দিয়ে দেব। এখন আমি কলাটা মিক্স করে নেব, ভালোভাবে নাড়তে থাকব। এই যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চামিচ এই কলার মিশ্রণটা মিশিয়ে দেবেন পায়েসে। এরপর দেখুন কি সুন্দরভাবে হয়ে এসেছে আমাদের প্রায়। এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দেব। আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে যখন আসার পরে এই যে পায়েসটা এরকম হয়ে আসবে তখন একটু ভালোভাবে নাড়বেন। এই তো আমার পায়েস হয়ে গেছে, আমি এখন সার্ভ করব। এই সুস্বাদু পায়েসটা আপনারা প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখবেন।